আমরা বেসরকারি শিক্ষক কর্মচারীরা আমরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার জর্জরিত রয়েছি। পৃথিবীর কোনো দেশের কোনো শিক্ষক এতটা বৈষম্যের মধ্যেই নেই। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, গত 13ই আগস্ট আমরাও এই প্রেস ক্লাবে এসেছিলাম আমাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা বৃদ্ধির বিষয়। সেই 13 তারিখ আমাদেরকে সচিবালয়ে আমাদের ঊর্ধ্বতন যে নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে সেই সচিবালয়ে নিয়ে তাদেরকে একটি ধামাচাপা দিয়ে বোঝানো হয়েছিল যে আমাদের দাবি মেনে নেওয়া হবে, কিন্তু অতীব দুঃখের বিষয় আমাদের দাবি মেনে নেওয়া হয়নি। আমরা বেসরকারি শিক্ষক কর্মচারীরা আমরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার জর্জরিত রয়েছি। পৃথিবীর কোনো দেশের কোনো শিক্ষক এতটা বৈষম্যের মধ্যেই নেই। আমরা সারা বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষক সমাজ জেগেছি। আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এই ঢাকায় প্রেস ক্লাবে এসেছি। আমরা অনেক দূর থেকে গত সন্ধ্যায় দিয়েছি, অনেক কষ্ট করে আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এখানে সমবেত হয়েছি। আমরা সারা বাংলাদেশের শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ হয়েছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা চাচ্ছি না। আমরা আমাদের পরিবার পরিজনে বেঁচে থাকার জন্য সামান্যতম সুযোগ সুবিধা চেয়ে সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। বর্তমানে আমরা যারা শিক্ষক অত্যন্ত মানবতার জীবনযাপন করি। আমাদেরকে অনেকে বলে শিক্ষা জাতি মেরুদণ্ড, কিন্তু আসলে শুধু মুখে মুখে শিক্ষা জাতি মেরুদণ্ড, কিন্তু শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে শিক্ষকের অবস্থার উন্নয়ন করতে হবে। কারণ একজন শিক্ষক বছর তার চাকরি জীবনের শেষকালেও দেখা যায় যদি একটা ছেলে মেয়েকে নিজের বাসার বাইরে রেখে অর্থাৎ কলেজ ভার্সিটিতে পড়াইতে হলে যে টাকা যে অর্থ ব্যয় হয়, এর একটা বাচ্চাকে পড়াইতে গিয়ে পড়াশোনা করাতে গিয়ে পরবর্তী বেতন দিয়ে তার সংসার একেবারেই চলে না। 12,500 টাকায় জীবন নির্ভর করা খুব কঠিন হয়ে পড়ে। তাই 20% বাড়ি ভাড়া, শতভাগ উৎসব ভাতা এবং বদলির দাবিতে আমরা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আমরা চাচ্ছি সরকারের কাছে আমাদের 20% বাড়ি ভাড়া দেওয়া হোক এবং 1500 টাকা চিকিৎসা ভাতা দেওয়া হোক। সরকার দাবি না মানা পর্যন্ত আমাদের লাগাতার কর্মসূচি চলবে এবং আমরা এই দাবি আমাদের দাবি বর্তমান দাবি যেটা হচ্ছে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা যদি তারা আমাদের দিয়ে দেয় তাহলে আজকেই আমরা চলে যাব। আর যদি না দেয় তাহলে আমরা প্রত্যেক দিন যে পর্যন্ত দাবি না মানে আমরা লাগাতার কর্মসূচি দিয়ে যাব। যারা নেতাকর্মী আছে তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কর্মসূচি নেব।